ঢাকার ব্যস্ত রাজপথ, চারপাশে মানুষের ভিড়, গাড়ির শব্দ আর শহরের নিরন্তর ছুটে চলা জীবন। শহরে এই কোলাহলের মাঝেই একা লড়াই করছেন এক নারী, নাম নাজমা বেগম। কিন্তু কেন এই ছুটে চলা, আর এর শেষই বা কোথায়? প্রায় ১৯ বছর ধরে প্রতিবন্ধী সন্তান আফজালকে বুকে আগলে রেখে ঢাকার এক রাস্তা থেকে আরেক রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন নাজমা বেগম। নেই কোনো স্থায়ী ঠিকানা, নেই নিশ্চিত খাবারের ব্যবস্থা। তবুও এই মা সন্তানের হাত ছাড়েননি এক মুহূর্তের জন্য। আমি পূর্ব জীবনে এই ঢাকা এই রোডে কাটি এই ১৯ বছর। নাজমা বেগমের ছেলে আফজাল জন্মের পর থেকেই শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী, পারে না কথা বলতে কিংবা নিজের প্রয়োজনের কাজও করতে, চলাফেরাও সীমিত। আর সেই সন্তানকে নিয়ে এই শীত থেকে বাঁচার মতো নেই পর্যাপ্ত কাপড় বা খাবারের ব্যবস্থা। তবুও নাজমা বেগমের চোখে এখনো খুঁজে ফেরে বিত্তবানদের সহায়তার হাত। হয়তো কখনো মিলবে সরকারি বা বেসরকারি সহায়তা। আফজালের চলাফেরার জন্য প্রয়োজন একটি হুইল চেয়ার, যাতে কষ্ট লাঘব হবে নাজমা বেগমের। তার নিজেরও বয়স হয়েছে, এখন আর আগের মতো নিজেও পারে না চলাফেরা করতে। সাথে ঘরে অসুস্থ স্বামী, সব মিলে নাজমা বেগম হয়ে পড়েছে দিশেহারা। আমার হাজবেন্ড স্ট্রোকের রোগী, আগে মিস্ত্রি কাজ করতে কোনো কর্ম করতে পারে না। মায়ের চোখে ক্লান্তি, তবু মুখে হার না মানা দৃঢ়তা। তিনি বলেন, আমি থাকলে আমার সন্তানটা অন্তত নিরাপদ, কিন্তু ভয় হয় যখন আমি থাকব না। তাই তিনি চান সন্তানের নিরাপত্তা। দিন বদলায়, দেশ বদলায়, কিন্তু বদলায়নি নাজমা বেগমের প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বাঁচার লড়াই। ১৯ বছরে মেলেনি কোনো সরকারি সহায়তা, কোনো পুনর্বাসনের নিশ্চয়তা। তবুও চলছে জীবন সংগ্রাম। প্রশ্ন থেকে যায়, এই শহরে কি নেই তাদের জন্য একটু আশ্রয়, একটু মানবিক সহানুভূতি? এই গল্প শুধু একজন মায়ের নয়, এই গল্প আমাদের সমাজের বিবেকের কাছে এক নীরব প্রশ্ন। ইসমাইল সরকার, মাই টিভি।